হরে কৃষ্ণ, সকলকে জানাই কৃষ্ণবীতি শুভেচ্ছা এবং আমার দণ্ডবত প্রণাম। তো আজকের আলোচ্য বিষয় মাংসাশী এবং শাকাহারী প্রাণীদের মধ্যে পার্থক্যকরণ কি এবং মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। তো জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মাংসাশী এবং শাকাহারী প্রাণীদের মধ্যে এরকম বহু সাদৃশ্য দেখানো যেতে পারে এবং দেখা যায় যে সর্বক্ষেত্রে শাকাহারী প্রাণীদের মধ্যেই মানুষের সাদৃশ্য, যা মাংসাশী প্রাণীদের সঙ্গে নয়। এরকম একটি পার্থক্যকরণ তালিকা প্রস্তুত করেছিলেন 1970 সালের আমেরিকার হাইজিন সোসাইটির একটি সংস্থা কর্তৃপক্ষ, যার প্রতিবেদন করেছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইসকন। তো বিষয়সমূহগুলো হচ্ছে যেমন মাংসাশী, ধারালোযুক্ত খাবার জন্য বিশেষ নখ রয়েছে, মাংস ছেঁড়ার জন্য উপযুক্ত তীক্ষ্ণ দাঁত রয়েছে এবং দেহের 3 গুণ নাড়িভুঁড়ি, যাতে দ্রুত করে পচনশীল মাংস নির্গত হতে পারে এবং পাকস্থলীতে মাংস হজমের উপযুক্ত প্রচণ্ড শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিডযুক্ত লালা এবং মাংস হজমের উপযোগী। এবং শাকাহারী থাবা নেই, থাবাযুক্ত তীক্ষ্ণ নখ নেই, ফলমূল শাকসবজি চূর্ণ করবার জন্য উপযুক্ত চ্যাপ্টা জাত রয়েছে, দেহের 6 গুণ দীর্ঘ নাড়িভুঁড়ি, যা মাংসাশী প্রাণীদের তুলনায় অনেক কম, পাকস্থলী অ্যাসিডের প্রবলতা 10 গুণ মাংসাশী প্রাণীদের তুলনায় কম, অ্যালকালিনযুক্ত লালা শাকসবজি হজমের জন্য যা উপযোগী এবং মানুষের খাবার দেওয়ার জন্য তীক্ষ্ণ তাদের নখ নেই, চ্যাপ্টা দাঁত রয়েছে, দেহের 6 গুণ দীর্ঘ নাড়িভুঁড়ি, যা মাংসাশী প্রাণীদের তুলনায় কম, পাকস্থলী অ্যাসিডের প্রবলতা মাংসাশী প্রাণীদের তুলনায় 20 গুণ কম, অ্যালকালিনযুক্ত লালা রয়েছে, যা শাকসবজি হজমের জন্য উপযোগী। তো উপরের মাংসাশী, শাকাহারী এবং মানুষের পার্থক্যকরণ আলোচনায় আমরা জানতে পারলাম যে মানুষ মাংসাশী প্রাণীদের অন্তর্ভুক্ত নয়, মানুষ শাকাহারী প্রাণীদের অন্তর্ভুক্ত। তাছাড়া মানুষ সৃষ্টির সেরা জীব, কারণ তাদের ভালো মন্দ বিচারবোধের বিশেষ গুণ রয়েছে। তাহলে কেন মানুষ মাংসাশী প্রাণীদের খাবারের প্রতি এত আকৃষ্ট হচ্ছে, যা মানুষের খাবার নয়? কই, বাঘ সিংহ তো মানুষের খাবার খাচ্ছে না, তাহলে আপনারা কেন তাদের খাবার খাচ্ছেন? তো মানুষের উচিত তাদের নির্ধারিত খাবারই গ্রহণ করা, এতে মানুষের শরীর, স্বাস্থ্য, মন ও আধ্যাত্মিকতা এই তিনই পুষ্ট এবং উপকৃত হবে। এবং শাস্ত্রে এও নির্দেশ দিয়েছেন যে মানুষের উচিত পাপমুক্ত খাবার গ্রহণ করা, যা শাকসবজি দ্বারা রন্ধিত মহাপ্রসাদ। এই প্রসাদ যাহা দেহ মন শুদ্ধি এবং পুষ্টি এবং মৃত্যুর পরে পুনর্জন্মাতে বিশেষ ভূমিকা রাখছে। আমি আবারও বলছি, মানুষ শাকাহারী। আপনারা এখন থেকেই মাংস পরিত্যাগ করে প্রসাদ বা পাপমুক্ত শাকাহার প্রসাদ গ্রহণ করুন, যা ভগবান নিবেদিত। এতে আপনাদের বর্তমান, ইহকাল ও পরকাল সর্বদা মঙ্গল হবে। আপনাদেরকে আবারও আমার দণ্ডবত।